ব্রাজিল ফুটবল কি তবে বদলে যাচ্ছে, নাকি সেলেসাওদের অন্দরে শুরু হয়েছে নতুন কোনো রাজনীতি? নেইমার জুনিয়রকে ছাড়াই কি তবে 2026 বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে হেক্সা মিশনদারীরা? আজ আমরা কথা বলবো নেইমারের দলে ফেরা এবং ব্রাজিলের বর্তমান স্কোয়াড নির্বাচন নিয়ে। নেইমারের ফিটনেস বনাম পারফরমেন্স। আঞ্চলত্তির দাবি খুব স্পষ্ট, দলে জায়গা পেতে হলে নেইমারকে হতে হবে 100% ফিট। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। নেইমার এই মুহূর্তে ইনজুরিতে থাকলেও বর্তমান ব্রাজিল দলে ডাক পাওয়া অনেক অ্যাটাকারের চেয়েও এগিয়ে আছেন। গত কয়েক ম্যাচে বর্তমান দলে ডাক পাওয়া স্ট্রাইকাররা যেখানে গোল করতে হিমশিম খাচ্ছেন, সেখানে হাফ ফিট নেইমারের জন্য অনেক বেশি কার্যকর। তাহলে কি শুধু ফিটনেসের কারণ, নাকি তাকে সুকৌশলে দল থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে? আঞ্চলিক নীতি ও রহস্যময় সিলেকশন। ব্রাজিল দলে সুযোগ পেতে হলে এখন ডাকনাম দিয়ে বা গোল দিয়েও কাজ হবে না, প্রয়োজন অতিমানবীয় শারীরিক সক্ষমতা এবং একটানা পারফরমেন্স। কিন্তু যদি ফিটনেসই আসল মানদণ্ড হয়, তবে ফ্লামেঙ্গোর মতো ক্লাব থেকে ফর্মহীন 3 জন খেলোয়াড় কিভাবে জাতীয় দলে সুযোগ পান? আরেকটি বড় রহস্য হলো অ্যান্টনি কিগিরে। অ্যান্টনি যখন ফর্মের তুঙ্গে, তখন তাকে দলের বাইরে রাখাটা কোনোভাবেই সাধারণ ফুটবলীয় যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আঞ্চলিক মুখে মুখে ফিটনেসের কথা বললেও পর্দার আড়ালে কি তবে অন্য কোনো রাজনীতির খেলা চলছে? যদি ফ্লামেঙ্গোর খেলোয়াড়রা সুযোগ পেতে পারে, তবে নেইমার বা অ্যান্টনি কেন নয়? দল কি নেইমারের সোনালী অধ্যায় বলে নতুন পথে হাঁটছে, নাকি এটি কেবল সাময়িক কোনো দলাদলি? সামনে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার মতো বড় দলগুলোর বিপক্ষে কঠিন লড়াই। এই নরবরে স্কোয়াড নিয়ে ব্রাজিল কি পারবে তাদের হারাতে, নাকি মাঠের পারফরমেন্সই প্রমাণ করবে নেইমার ছাড়া ব্রাজিল আক্রমণভাগ এখনও কতটা দিশেহারা? আপনার কি মনে হয়, নেইমারকে কি আসলে ইচ্ছাকৃতভাবে দল থেকে দূরে রাখা হচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান।